নুনবী, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয় এবং তদন্ত কমিটির যেই প্রতিবেদন সে সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন। সচিবালয়ে সাংবাদিকরা প্রায় 4 দিন পরে 5 দিনের মাথায় এই অপরাহ্নে এসে প্রবেশ করতে পেরেছেন। অস্থায়ী তালিকা যেটি তৈরি করা হয়েছে সেটির ভিত্তিতে প্রবেশ করতে পেরেছেন এবং সচিবালয়ের ভেতরে প্রবেশ করে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে ভেতরে কোনো গাড়ি নেই। দুই একটি গাড়ি রয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িটি 7 নম্বর ভবনের সামনে আছে, তারা পাহারা দিচ্ছে। 7 নম্বর ভবনটি এখনো পর্যন্ত কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন এবং এই ভবনের আশেপাশে যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে ছাই এবং অন্যান্য ভগ্নাংশগুলো ছিল, পরিত্যক্ত অংশগুলো ছিল, আবর্জনাগুলো ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং এখনো কাঁচের টুকরা কিছু এখনো পড়ে থাকতে দেখছি, কারণ এখনো উপরে কাঁচ টাচ রয়েছে, সেখান থেকে নিচে পড়ছে। আর সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম সেই অর্থে চলছে না বলাই যেতে পারে, কারণ যেহেতু দর্শনার্থী নেই এবং 5টি বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অন্যত্র তারা অফিস শুরু করেছে সাময়িকভাবে। সবকিছু মিলে সচিবালয়ের কার্যক্রম, জরুরি কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম চলছে, কিন্তু পুরো দমে যে কর্মোদ্যম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর সাংবাদিকরা এরকম অস্থায়ী পাস নিয়ে ঢুকতে পারবেন, তাদের স্থায়ীভাবে কার্ড না দেওয়া পর্যন্ত, এরকম কথা কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। আর সচিবালয়ের যে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে প্রতিবেদন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাদের প্রতিবেদন জমা দেওয়ার দিন আজ ধার্য রয়েছে। প্রাথমিক প্রতিবেদন সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। এরপরে সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে নাকি এখানে করা হবে সেটি আমাদেরকে এখনো পর্যন্ত অবহিত করা হয় নাই, আমরা জানার চেষ্টা করছি। আর সচিবালয়ের প্রবেশ নিয়ে বা নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে খুব বেশি জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যা হওয়ার কথা সেরকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখন এই ভবনের যে বাকি অফিসগুলো আছে সেই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ এখনো পর্যন্ত ক্রাইম সিন হিসেবে হয়তো রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখনকার মতো এতটুকুই ছিল সচিবালয় থেকে। ধন্যবাদ নুরনবী।